করে আজকে আপনাদেরকে বুঝাবো। আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে কেউ পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ আমাকে তোমরা পিতা থেকে এবং সন্তানের চেয়ে বেশি ভালোবাসার অগ্রাধিকার দেবে। আজ আমরা কতটুকু ভালোবাসি আমার রাসূলকে, আপনাদেরকে এই পৃথিবীর উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। একটু আসি, এই হাদিসটা একবার বর্ণনা করেছিলাম আপনাদের সম্মুখে, তার তরজমাও করেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাইছেন, বাপ যেমন বেটাকে আদেশ করে, সেই বেটা অক্ষরে অক্ষরে বাপের আদেশটাকে পালন করে। আমরা প্রত্যেকেই দেখি, আমার পিতা আমাকে একটা কথা বলল, যদি সেই পিতার আমি কথাটাকে না মানি, তাহলে সেই পিতা আমার উপরে কিন্তু রাগ করে। এমনকি এমন একটা শব্দ বলে যে এ আমার সন্তানই নয়, এ আমার ছেলেই নয়, কারণ যখনই তাকে আদেশ করি তখন সে আমার আদেশ মানে না। এমনকি এইরকম ভাবে আস্তে আস্তে হয় একদিন, দুদিন, 3 দিন আপনি যখন আপনার পিতার, আপনার বাপের কথাকে অমান্য করে চলবেন, তখন আপনার পিতা আপনাকে বলবে এটা আমার সন্তানই নয়, একে আমি ত্যায্য পুত্র করে দিলাম। যদিও পাড়া প্রতিবেশীর লোক বলে এটা অমুকের বেটা, অমুকের ছেলে, কিন্তু বাপ তো তাকে অন্তর থেকে স্বীকার করে না। কারণ একটাই, যে বাপের কথা বেটা শুনে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলমান তোমরা প্রত্যেকেই হতে পারো, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাকে অন্তর থেকে প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পারফেক্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাবে না মেনে নেবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার নবী নই। সুবহানাল্লাহ। আমরা মুসলমান প্রত্যেকে বলতে পারি, কিন্তু মুসলমানকে বাপ যেমন আদেশ করলে বেটা যেমন সেটাকে অক্ষরে পালন করে, তখনই সেই বাপের বেটা। এই রকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলতে চাইছেন, যখন আমি তাদেরকে আদেশ করেছি, হুকুম দিয়েছি, যে উম্মতে মুহাম্মাদি হবে, আমার উম্মত হবে, আমি যা আদেশ করেছি, যেমন বাপের হুকুমটা পালন করেছিল বেটা, সেই রকম উম্মতে মুহাম্মাদি, যারা উম্মতে মুহাম্মাদের লোক হবে, যারা উম্মতে মুহাম্মাদি হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথাগুলোকে তারা অন্তরে মেনে নেবে। আজ আমরা কয়জন মানছি? আমরা কয়জন মানছি? আমরা যদিও মুসলমান, যদিও মুসলিম, আমি মুসলিম কোন ধর্মের? আসি শুনি, এরপরে আরেকটু তাফসীর করছি। এখানে উদাহরণ দিন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলছে, বাইনাল আবদ ওয়া বাইনাল কুফর তারকুস সালাহ, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা সেই যে ব্যক্তি নামাজ পড়ল, আল্লাহর বান্দা সেই নয় যে ব্যক্তি নামাজ তুরক করে দিল, ছেড়ে দিল। আমি উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বেলায় বলে যাচ্ছেন, বিদায়ের সময় বলে যাচ্ছেন, ইয়া উম্মতি আস-সালাহ আস-সালাহ আস-সালাহ। হে আমার উম্মত, তোমরা নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। যারা নামাজ ছেড়ে দিচ্ছেন উম্মতে মুহাম্মাদি আপনি দাবি করবেন এটা নয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। পৃথিবীর বুকে অনেক মানুষ রয়েছে যারা বলে আমরা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসী, কিয়ামতের দিনের প্রতি দৃঢ় বিশ্বাসী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা দৃঢ় বিশ্বাসী নয়, তারা বিশ্বাসী নয়, তারা মুমিন নয়। আমার স্রষ্টা বলছে, এইরকমই হাদিসে বলতে চাইছেন যে মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য হলো একটাই, যে ব্যক্তি নামাজ পড়বে সে মুসলিম, যে ব্যক্তি নামাজ তুরক করবে সে বাইনাল আবদ ওয়া বাইনাল কুফর, অর্থাৎ কুফরকারী, সে অবিশ্বাসী। কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিচ্ছেন যে বান্দা আমার নামাজ পড়বে, সে বান্দার মর্যাদাটা আমি কেমন ভাবে দিব। বান্দা হয়তো জানে না
না যে এরাকে আমি নামাজের জন্য ডাকি না, বান্দা জানে না যে আমি তাদেরকে নামাজের জন্য কেন আদেশ দিয়েছি, বান্দা জানে না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নামাজের দায়িত্ব, নামাজের এর কথা আমি বলে দিয়েছি, তার উপরে ফরজ করে দিয়েছি কেন। এই বান্দারা জানে না, আদম সন্তান জানে না। আদম সন্তান তখনই জানবেন নামাজের কতটা গুরুত্ব যখন তার পায়ের তলের মাটি বলবে, হে ইবনে আদম, হে আদমের সন্তান, তুমি কি জানো তুসিরুকা আলা যহরি, তুমি আমার পিঠের উপরে চলছো, তুমি কি জানো কালকে হয়তো তুমি আমার পেটের মধ্যে চলে যাবে। তখনই আদম সন্তান জানবে যে যখন কবরস্থানে দিয়ে পেরিয়ে যাবে, এরা মনে করে এই কবরে অনেকগুলো মানুষ শুয়ে গিয়েছে। একবার লক্ষ্য রাখুন, আপনার মতো যুবক, আপনার মতো বয়োজ্যেষ্ঠ, আপনার কচি শিশুটার মতো কত কচি শিশুর মায়ের দুধের লাল শুয়ে রয়েছে কবরে। ওরা একটাই কথা বলে, হে ইবনে আদম, হে আদম সন্তানের, হে আদম সন্তান, তোমরা কি জানো আমরা যেমন চলে এসেছি, তোমাদের জন্য এই কবর অপেক্ষা করে রয়েছে, তোমাদের জন্য আশা করে রয়েছে, কখন তুমি আসবে। আদম সন্তান, আজও তুমি জানো না যে মাটিটাই তুমি দাঁড়িয়ে খাবার খাচ্ছ, সেই মাটি তোমাকে বলে, হে ইবনে আদম, তুমি জানো হয়তো আমার পেটের উপরে বসে খাচ্ছ, কাল হয়তো তোমাকে আমার পেটে পোকা মাকড় ছিঁড়ে ছিঁড়ে খাবে। হে আদম সন্তান, তুমি আজও কি ভুলে গিয়েছো যে রব্বে কাবার কসম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আসসালা আসসালা। তোমাদের কানে কি আজও ভেসে ওঠে না তোমাদের কেমন রাসূলের প্রতি ভালোবাসা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি কিভাবে অন্তরে মেনে নিয়েছো, কেমন করে মেনেছো যে তুমি আজও তুমি মসজিদে এসে সিজদা দিতে পারো না। আবার রব বলে বান্দা, তোর খালি মাটিতে, এই জমিনে, এই আরজে, এই পৃথিবীতে সিজদা দিতে বাকি, কিন্তু তুই বান্দা জানিস না আমি নামাজের আদেশটা দিয়েছি কেন। তুই জানিস না, জানবি তখন যখন তোর মধ্যে এই ঈমানের জজবাটা খেলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আল্লাহ রাসূল এই অর্থটা করতে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুই কি জানিস হয়তো এই সূর্যটা তুই প্রতিদিন দেখিস, সূর্যটাকে তুই প্রতিদিন দেখিস, কিন্তু ওই সন্ধ্যার সময়, ডুবার সময় জোরে জোরে চিৎকার দিয়ে বলে, হে ইবনে আদম, হে আদমের সন্তানেরা, তোমরা কি জানো আজকে হয়তো আমার আলো পেয়েছো, কাল সকালে তুমি আলো দেখতে পাবে কি পাবে না তার কোনো ওয়ারেন্টি নেই, গ্যারান্টি নাই, তবুও কেন তোমার রবকে তুমি ভুলে থাকো। আজ আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে কেমন ভাবে ভুলে রয়েছে, আমাদের অন্তরটা কি একটুও ফাটে না? এই অন্তর যিনি দিয়েছেন সেই আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন অনেক জায়গায়, যাতে করে মানুষ তারা জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্ষতি হয় না, বরঞ্চ মানুষ তোমারই ক্ষতি।